খুড়ো, পল্টু আর ন্যাপা নৌকো নিয়ে বাড়ি ফিরছে। তারা গিয়েছিল মাঝ নদীতে মাছ ধরতে। একের পর এক ঢেউ ধাক্কা মারছে নৌকাটাকে। যতই কষ্ট হোক, ন্যাপা আর পল্টু প্রাণপণে বৈঠা চালাচ্ছে। নৌকাটা নিয়ে যা হোক করে তাদের বাড়ি ফিরতে হবে। মুখে কথা নেই, চোখে আতঙ্ক, আর শুধু একটাই লক্ষ্য, নৌকা নিয়ে বাড়ি ফিরতে হবে নিরাপদে। পেছনে গর্জন করে উঠল বজ্রপাত। মনে হলো আকাশটাই ফেটে যাবে। নৌকার পাটাতন কাঁপছে জলের আঘাতে, কিন্তু তারা থেমে নেই। একটু দেরি মানেই বিপদ। মিঠাই খুড়ো বলে উঠলেন, ন্যাপা, তুই একটু থাম এবার, পুরো হাঁপিয়ে গেছিস দেখছি। আমায় দে, আমি পাল বলছি। না না খুড়ো, তুমি পাল টানতে যেও না, প্রচুর হাওয়া দিচ্ছে গো। তুমি শুধু জিনিসগুলো ভালো করে ধরে বসো, যেন উল্টে না যায়। হ্যাঁ খুড়ো, ন্যাপা ঠিক কথা বলেছে। নদীতে প্রচুর ঢেউ দিচ্ছে, মনে হয় কালবৈশাখী ঝড় উঠেছে। আর কোনো কথা বললেন না মিঠাই খুড়ো, যেন কথাগুলো গলায় আটকে গেছে। মুখে এক ধরনের চাপা ভয় আর বিস্ময়ের ছাপ। চোখ দুটো ফাঁকা ফাঁকা, যেন অনেক দূরে কি একটা দেখার চেষ্টা করছেন। কপালের ভাঁজ গভীর, ঠোঁট দুটো শক্ত করে চেপে রেখেছেন। খুড়ো আকাশের দিকে তাকিয়ে আছেন একভাবে। শুধু দেখা নয়, যেন শুনছেন, বুঝতে চাইছেন কিছু। হাওয়ার শব্দে, বিদ্যুতের ঝলকানিতে, মেঘের গর্জনে কোনো অশরীরী বার্তা লুকিয়ে আছে কিনা। কখনো দৃষ্টি ফেরান নদীর ওপারে, কখনো ঘন অন্ধকার বনের দিকে। যদি কোথাও কোনো ছায়া, কোনো নড়াচড়া ধরা পড়ে তার চোখে। মিঠাই খুড়োর এই আচরণে একটা অদ্ভুত গুমোট ভাব তৈরি হয়েছে। তার কাচুমাচু ভঙ্গিমা আর নীরবতা যেন বলে দিচ্ছে তিনি কিছু টের পেয়েছেন। কি হলো খুড়ো, মুখটা অমন করে বসে কেন? হ্যাঁ, কিছু দেখতে পেলে নাকি? না রে, এখনো তেমন কিছু দেখতে পাইনি, তবে গন্ধ পাচ্ছি তাদের। তারা জেগে উঠেছে, না জানি আবার কতজনকে নিয়ে যাবে। ও খুড়ো, কি সব বলছো? বুঝতে পারছি না তো কিছুই। কাদের গন্ধ পাচ্ছ গো? কারা আসছে? ভালো করে তাকিয়ে দেখ, নদীর জল থেকে কেমন একটা পচা মাছের গন্ধ বেরোচ্ছে না? আর নদীর নীল জল কেমন কালো হয়ে গেছে। ও খুড়ো, নদীর জল হঠাৎ করে কালো হয়ে গেল কিভাবে গো? একটু আগে পর্যন্ত তো সব ঠিকঠাক ছিল। এসব কি হচ্ছে খুড়া? এখন গল্প বলার সময় না। মাছতে যদি চাস তাহলে প্রাণপণ নৌকার পাল্টা। খুড়োর কথা শেষ হতেই ন্যাপার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। জল শুকিয়ে গেল ঠোঁটে। আর কিছু বোঝার বাকি রইল না তাদের।